জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান দুইটা হাত দিলে বললে তো আল্লাহ মুনাজাত হয়ে যাবে এটা তো মুনাজাত হয়ে যাবে তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাজ তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাজ তুলি ঠাই দিও গো প্রভু প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহিনা শুধু তোমার গুণগান অন্ধ গাহেনা শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তব শান তুমি রহমান মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আর মায়ার সুরে বলো আল্লাহু আকবার আমি বলেছি রব আমাদেরকে পাঠিয়েছেন গোলামি করার জন্য সুবহানাল্লাহ আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব এই গোলামির মধ্যে একটা গোলামি হলো আল্লাহ যে বলছেন গাছ আমার সেজদা করেছে চন্দ্র আমাকে সেজদা করেছে সূর্য আমাকে সেজদা করেছে এখন আমরা আশরাফুল মাখলুকাত আমরা রবকে সেজদা করতে চাই কি চাই না সেজদা হলো আমার রবকে ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন কথা বলেন ঠিক কিনা আপাত মস্তক নামায়া পড়বা সুবহান রাব্বিয়াল আযীম এরপরে মাটিতে লুটায়া পড়বেন সুবহান রাব্বিয়াল আলা সুবহানাল্লাহ বলবেন না এরপরে আমার আল্লাহ কয় ও বন্ধু আপনি বলে দিন এরা যেন ধৈর্যের সাথে আমি আল্লাহকে এরা যেন সাহায্য প্রার্থনা করে আল্লাহ কয় ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ এরা যেন ধৈর্যের মাধ্যমে নামাজ কায়েম করে সাহায্য প্রার্থনা করে আল্লাহ এখানে প্রথম ধৈর্যের কথা বলছে এরপরে আল্লাহ সালাতের কথা বলছে এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য এ রহমান তিনি কয় খলাকাল ইনসান মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আফদালুল ইবাদাত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজটা আমাদের পড়া লাগবে ও বন্ধুগণ আমার রাত প্রায় 1:30টা বেজে যাচ্ছে হাজার হাজার মানুষ একটা কথা বলতে চাই যে এই টাইমটা হয়েছে এই টাইমটা হলো তাহাজ্জুদের টাইম রে বাবা সবাই যখন ঘুমায় যাইতো ওই রহমানের সন্ধানে তারা উঠে যেত ওইটা একটা নামাজ পড়তো ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ এই নামাজটার মধ্যে তারা দাঁড়ায় যেত গভীর রজনীতে তারা মুরাকাবা করত আল্লাহু আকবার কন্না কেন ওরা মুরাকাবার ভিতরে আমার আল্লাহকে এমন ভাবে সাধন করতেন আর বিনা আল্লাহরে বলতেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই জীবনের সব গুনাহ গাটুরি বান্দা তোমার দরবারে দাঁড়াইছি আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয় আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা শেষ রাতে উঠতে যায় মাগরিবের পরে আওয়াবিন লাগায়া দেয় শেষ রাতে তাহাজ্জুদ লাগায়া দেয় আওয়াবিন লাগায়া দেয় চাশতা লাগায়া দেয় এমন ভাবে যারা বেশি
বেশি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাধারণ বান্দা রাখে না, আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নেন। আমরা সবাই বন্ধু হতে চাই কি চাই না? কার বন্ধু হব? ওই বন্ধু হতে গেলে ইবাদতের দরকার আছে না নাই? নাকি মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকলে চলবো? খবরদার যুবক পোলাপান, আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে আজকে তোমরা এখন মোবাইল কম চালাইছো, বাড়িতে থাকতে সারা রাত মোবাইল টিপো। ফজর যখন আজান দেয় তখন ইমাম সাহেব মুয়াজ্জিন কয় মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই আজান দিছে, এখন মোবাইলে চার্জ লাগায় একটু ঘুমাই। শতকরা 70% ছেলেদের রূপ চার্জ শেষ না হওয়ার আগ পর্যন্ত মোবাইল টিপতেই থাকে। টিকটকে ঢুকতেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছে। আরে বেটা, যেই টাইমে তুমি মালিকের সঙ্গে চ্যাটিং করবা নামাজের মাধ্যমে, আর ওই টাইমে তুমি ওই যে সেলিব্রিটির মতন পরকে আসক্ত হয়ে গেছো। বউ এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি আফসোস করতেছি, তাদের সংসারটা ভেঙে যাইতেছে। যিনি ওয়াজে বসে বসে বলে যে পরকিয়া করা যাবে না, পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছে, ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে, যিনি বক্তা স্টেজেও সে পরকিয়ার বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকিয়া আসক্ত। তখন আমি গতকাল চাঁদপুরে বলেছি যে কথাটা, আজকে হাটহাজারিতেও আমি এই কথাটাই বলবো, ভালো হয়ে যাও মাসুদ। আর কথা বল না, ঠিক কিনা বলেন? তাহলে মিষ্টি কথার ফান্দে পড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর প্রেমিক, যারা রাসূলুল্লাহর প্রেমিক, এদের পেছনে আপনাকে থাকতে হবে। রাজি আছেন নাই বলেন? রহমানকে পেতে গেলে ওয়াসিলা লাগবে। ওয়াসিলা কি লাগবে? ওয়াসিলা লাগবে। ওয়াসিলা ছাড়া কাজ হবে না, ওয়াসিলা লাগবে। মানুষকে বানাইছে ইবাদতের জন্য। এবার ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। যদি বলেন কি? আপনারা তো নামাজে যাওয়ার আগে তাড়াতাড়ি করে ওযু করেন, এই দিক দিয়ে পানি ঢোকে না, থুতার নিচে পানি ঢোকে না, কানের লতিতে পানি ঢোকে না, দাড়ির গোড়া ভালো করে ভিজে না, এই দিক দিয়ে কাপড় তুলে উদ্দুরা স্টাইল, এটা আর তুলে না, না তুলে এতটুকু শেষ, ওযু শেষ। নামাজের চাবি কি? কথা বলেন। নামাজের চাবি কি? ওযুর চাবি কি? নামাজ বলে পবিত্রতা। বেটা লাইন ছাড়া ওয়াজ করে, লাইন বুঝে না। আমি কি লাইন ছাড়া ওয়াজ করতেছি? 10টায় আইলে না বুঝতেন কি ওয়াজ করি। রাতের 12টার পরে যে মাইকটা, 11টার পড়া 1:30 বাজতেছে, 1:30টার সময় যে ওয়াজ শুনতেছেন করতেছি, এটা তো একমাত্র প্রেমের কারণে, মহব্বতের কারণে। কথা কোন ঠিক কিনা? না হলে আবার 1:30টার সময় এত লোক বয়ে থাকবো। রাজনীতি যারা করে হের কন্যা 1:30টার সময় এত লোকাই না সমাবেশ করতো। বাবা 2000 দিছিলাম, আরো 4000 দিব, কি আসবে নাকি? এখন আপনারা আসছেন কেন? নবীর প্রেমে। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি। ঠিক কিনা বলেন? তাই আমি বলছিলাম, ওযু করে কি তাড়াহুড়া করা যাবে? বলেন নামাজের চাবি কি? এগুলো সুরে বলেন, নামাজের চাবি কি? ওযুর চাবি কি? এখন বেহেশতের চাবি কি? নামাজ। বেহেশতের চাবি কি? বাহ, চমৎকার। তাইলে ওযু করার সময় আপনি তাড়াহুড়া করা যাবে? আপনাকে বুঝতে হবে যে ওযুটা না হলে আমার এত কষ্টের নামাজটা হবে না। আল্লাহ বলছে খলাকাল ইনসান, আর এটা তাফসীরের মধ্যে লেখছে ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি নিজে পড়েছি, আজকে সময় পড়েছি, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখানে রহমান কাফেরের জবাব দিয়া মানুষকে কয়, যারা আমার প্রেমিক হবে তারা আমার গোলামি করবে, যারা আমার প্রেমিক হবে আমাকে না দেখেই আমি রহমানকে মানবে।
কথা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঠিক কি না বলেন? যারা সত্যিকার ঈমানদার তারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, হাউজে কাউসার দেখি নাই, পুলসিরাত দেখি নাই, এগুলা শুনলাম কোথায় থেকে? আমার নবীর কাছ থেকে।